সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আমি রোজ তোমাদের একটা গল্প শোনাবো। শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে। গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজকে আমি শোনাবো এক মজার গল্প, বুদ্ধিমান গোপালের আর এক চমৎকার বুদ্ধির গল্প। গল্পের নাম ইলিশ মাছ কাহিনী। গঙ্গার ধারে বেড়াতে গিয়ে একদিন পথার চলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, আচ্ছা গোপাল, কারো হাতে ইলিশ মাছ দেখলেই সবাই দাম জিজ্ঞাসা করে কেন? এর আসল কি কারণ বলতে পারো? গোপাল বলল, এটা হলো বাঙালির স্বভাব, কিন্তু আমি যদি ইলিশ মাছ নিয়ে যাই কেউ দাম জিজ্ঞাসা করবে না। গোপালের কথায় মহারাজ বললেন, এমন অসম্ভব কথা বলো না গোপাল, ইলিশ দেখলেই লোকে তোমাকে দাম জিজ্ঞাসা করবেই। গোপাল বলল, বেশ, প্রমাণ করে দেখাবো মহারাজ। আমি গঙ্গার ধার থেকে ইলিশ মাছ নিয়ে বাড়ি পর্যন্ত যাব, কিন্তু কেউ আমাকে দাম জিজ্ঞাসা করবে না। মহারাজের সঙ্গে আরো যারা ছিলেন সকলেই এক বাক্যে বললেন, এ অসম্ভব কথা গোপাল, দাম জিজ্ঞাসা করবেই। গোপাল বলল, বেশ, প্রমাণ করে দেখাবো অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা। মহারাজ তখন বললেন, বেশ, তুমি প্রকাশ্য রাস্তা দিয়ে ইলিশ মাছ হাতে ঝুলিয়ে বাড়ি পর্যন্ত যাও। যদি কেউ তোমায় দাম জিজ্ঞাসা না করে তাহলে তোমাকে পুরস্কার দেব, কিন্তু একজনও যদি দাম জিজ্ঞাসা করে তার বদলে তোমাকে রাজসভায় কানমলা খেতে হবে। গোপাল হেসে বলল, যথা আজ্ঞা মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র একটি বড় ইলিশ মাছ কিনে গোপালের হাতে দিয়ে দিলেন, আর সত্য মিথ্যা যাচাই করার জন্য দুজন বিশ্বাসী লোককে সঙ্গে দিলেন। গোপাল ইলিশ মাছ হাতে ঝুলিয়ে একটা বড় গাছের তলায় এসে কাপড় খুলে উলঙ্গ হয়ে কাপড়টা মাথায় পাগড়ির মতো জড়িয়ে ফেলল, গায়ে আর কপালে কিছু ধুলো কাদা মেখে নিল। তারপর ইলিশ মাছ হাতে ঝুলিয়ে বাড়ির পথে অগ্রসর হলো। সে কোনো দিকে না চেয়ে তাড়াতাড়ি পথ চলতে লাগলো। রাস্তার লোক এই কাণ্ড দেখে মনে করলো গোপালের মাথা খারাপ হয়ে গেছে। তারা নানা রকম মন্তব্য করতে লাগলো। ছোট ছেলেরা ঢিল ছুড়ল, কিন্তু গোপালের ভ্রুক্ষেপ নেই, সে সোজা বাড়ির দিকে চলতে লাগলো। গোপালের অবস্থা দেখে অনেককে দুঃখ প্রকাশ করতে লাগলো বটে, কিন্তু সাহস করে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করলো না। গোপাল নির্বিঘ্নে বাড়ির কাছে এসে পাগড়ি খুলে কাপড় পরে নিল, তারপর বাড়ির মধ্যে ঢুকে গেল। এদিকে যারা গোপালের সঙ্গে এসেছিল তারা গিয়ে সব কথা বলল মহারাজ কৃষ্ণচন্দ্রকে। মহারাজ সব কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর তার প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কার দিলেন। আজকের গল্পের শিক্ষা, বুদ্ধি ও উপস্থিত বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো কঠিন কাজ সহজে করা যায়। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।